আচ্ছা, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট মোটামুটি কবে দেবে, যারা সিসিএফ নিউ সেমিস্টারে ভর্তি হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যা সিসিএফ প্যাটার্নে ভর্তি হয়েছে তাদের। সো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে তারা কবে রেজাল্ট দেবে, বা অনেক আর একটা সমস্যা হচ্ছিল যে তাদের এটা বুঝতে পারছে না যে পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি কবে কি হবে না হবে, মানে কি কি সাবজেক্ট অ্যাকচুয়ালি তাদের রয়েছে। দেন সেটা বুঝতে পারছিলেন না যে দাদা কোন সাবজেক্ট রয়েছে, আগের বারে এই সাবজেক্ট আমার মাইনর হিসেবে ছিল, বা আগের বারে হচ্ছে কি যে এই সাবজেক্ট আমার এমডিসি ছিল। তো সেটা বুঝতে পারছো না, দেন সেটা একটুখানি বলে দেবো, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার কবে হতে পারে দেন সেটা একটুখানি বলে দেবো ছোট্ট করে, ঠিক আছে? সো দেখো, এর আগের বারে নর্মালি হচ্ছে কি যে সিবিসিএস প্যাটার্নে যারা সাপ্লি পরীক্ষা দিয়েছিল, সিবিসিএস মানে ওল্ড সিলেবাস, যারা সেমিস্টার ওয়ান যারা সাপ্লি পরীক্ষা দিয়েছিল ওদের পরীক্ষা তোমাদের একটুখানি আগে হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে হচ্ছে কি যে তোমাদের সিসিএফ এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 2024-এ, ওটা অনেক পরে হয়েছিল। সো সিবিসিএস দের হচ্ছে কি যে রেজাল্ট দিয়ে দিয়েছিল প্রায় 6/6/2024। সো তোমাদেরও মোটামুটি 6/6/2025 এরকম ডেটে একটা নর্মালি রেজাল্ট দিতে পারে। আমি তোমাদের সিসিএফ কবে রেজাল্ট দিয়েছিল 2024-এ দেন সেটাও কিন্তু বলে দেবো। এটা 2023 লেখা রয়েছে, বাট তোমাদের কিন্তু 2024-এর এটা, বুঝে গেছে? সো ডেটও দেখলে বুঝতে পারছো, নোটিশটা হচ্ছে কি 2023-এর, বাট রেজাল্টের এটা কিন্তু 2024-এর এটা। আমি তোমাদের বলছি এই ডেটের গন্ডগোলটা। একটা জিনিস তোমাদের বলে দিই প্রথমে, এইটা একটুখানি ক্লিয়ার করে দিই যে সাবজেক্ট তোমাদের কী পড়তে হবে, কী করে বুঝবে। দেখো, আমার কাছে হচ্ছে কি যে জেনারেলদের এরকম একটা নেই, তোমার যখন সেকেন্ড সেমিস্টারে ভর্তি হবে দেখবে যে এরকম একটা দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে? ভর্তির ফর্ম বা কিছু একটা দেয় তোমাদের, জানো তো? সো যারা অনার্স নিয়েছো তোমাদের তো কোনো রকম সমস্যা নেই, তোমাদের এখানটায় দেখো ডিএসসি বলে পেপারস লেখা রয়েছে। তো ডিএসসি এর হচ্ছে কিছু পলিটিক্যাল সায়েন্স, এবং মাইনর সাবজেক্ট ওয়ান, মাইনর সাবজেক্ট টু। তো এর মাইনর সাবজেক্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে কি যে হিস্ট্রি ছিল, তারপর হচ্ছে কি মানে মাইনর সাবজেক্ট টুটা ইকোনমিক্স ছিল, ঠিক আছে? সো এখানটায় কিন্তু এটা এবার হচ্ছে কি যে যারা ডিএনএল নিয়ে পড়ছো, বা যাদের হচ্ছে কি যে এবং তোমাদের সিভ্যাকটা একটুখানি বলে দিই। সিভ্যাকটা হচ্ছে কি দেখো তোমাদের ইএনভিএস, এবং হচ্ছে কি যে এটা দেখো এল, লাইফস্টাইল ডিজিজ প্রিভেনশন, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড প্রিভেনশন বলে একটা পেপার আছে সিভেকের, সেটা পড়তে হবে। তো অনেক কলেজ না ডিরেক্টলি এখানটায় মেনশন করে দেয় যে সিভেকের ইএনভিএস আর কি পড়তে হবে না হবে, ঠিক আছে? সো যাদের মাইনর ওয়ান, তোমাদের দেখবে যে প্রথম সেমিস্টারে তোমাদের মাইনর ওয়ান থাকে, সেকেন্ড সেমিস্টার হচ্ছে কি যে মাইনর টু থাকে, থার্ড সেমিস্টার মাইনর থ্রি থাকে, বুঝে গেছে? সো তোমরা কিন্তু মাইনর টু যারা অনার্স নিয়েছো তোমাদের মাইনর টু কিন্তু এটা হবে হিস্ট্রি হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে তোমাদের এখানটায় দেখো এইসি ওয়ান, এইসি ওয়ান এটা সেমিস্টার ওয়ানে ইংলিশ, সেমিস্টার টুতে এখানটায় দেখবে এইসি টু লেখা থাকবে, এটা সেমিস্টার টু এর জন্য। এইসিটা ইংলিশ, অনেকের সময় বিএনজি লেখা থাকে, কারো কারো দেখবে তার তার সেমিস্টার টু এ এইসি টুটা হচ্ছে কিছু বাংলা আছে কিন্তু। এবার এইসিটা সেমিস্টার থ্রিতে, এইসি ফোর সেমিস্টার ফোরে, এটা জানতে হবে না। এবার দেখো আইডিসি, আইডিসি ওয়ান মানে সেমিস্টার ওয়ানের আইডিসি, আইডিসি টু মানে সেমিস্টার টু এর আইডিসি। তো আইডিসি ক্লিয়ার হয়ে গেল, মাইনর টু ক্লিয়ার হয়ে গেল, অনার্স ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে সমস্ত পেপারস, যে পেপারসগুলো তোমরা এখানটায় দেখতে পাচ্ছ, তোমাদের যে পেপারসগুলো রয়েছে সেই পেপারসগুলোর নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। মানে অনার্সদের এই সমস্ত পেপারসের নোটস অ্যাভেলেবেল আছে, যার যে সাবজেক্ট থাকুক না কেন আমার কাছে প্রায় এতগুলো পেপারসের মানে সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল আছে। মানে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, এই প্রত্যেক কটা পেপারসের ডিএসসি টু এবং সেক টু মানে অনার্সের যে পেপারগুলো, এই পেপারগুলো আদারওয়াইজ হচ্ছে কি যে মাইনর টু, বা হচ্ছে কি যে এমডিসি টু, তারপর হচ্ছে কি যে সেক টু জেনারেলদের, এই সমস্ত পেপারসের নোটস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বাংলা প্লাস ইংলিশ ভার্সনে পাবে। এবং এতগুলো পেপারসে শুধু এই অবধি কিন্তু এই পেপারসেরগুলো পাবে, ডিএসসি টু, সেক টু, মাইনর টু, এমডিসি টু, সেক টু, ঠিক আছে? অনার্স কিংবা জেনারেল, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পাবে, এতটুকু পাবে। এবং বাদ বাকি এই সমস্ত পেপারসের হচ্ছে কি যে আইডিসি পেপারসের নোটস পাবে। মানে এতগুলো সমস্ত পেপারসের আইডিসি পেপারসের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে আছে। অনলি এই কটা পেপারসের ক্ষেত্রে শুধু ডিএসসি টু, সেক টু, মাইনর টু, এমডিসি টু, সেক টু আছে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি ডিএসসি টু, সেক টু, মাইনর টু এগুলো কিন্তু আমার কাছে নেই অ্যাকচুয়ালি, শুধু এই ব্লু পেপারসের আছে। আদারওয়াইজ এই সমস্ত পেপারসের আইডিসি পেপারসের নোটস তোমরা পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। আরও অনেক আইডিসি পেপারসের নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, মেনশনস করা হয়নি। সো যারা নোটস কিনতে চাইছো ইংলিশ প্লাস বাংলা ভার্সানে এই সমস্ত পেপারসের, এই নাম্বার 8768157911 এবং 9382012069 এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, বোঝা গেছে? এবার চলে আসে হচ্ছে কি যে তোমাদের রেজাল্ট এর আগেবারে কবে দিয়েছিল না দিয়েছিল। দেখো,
তোমাদের তো যেহেতু সিসিএফ এ 2024-এ পরীক্ষাটা অনেক পরে হয়েছিল, তো তোমাদের রেজাল্টও কিন্তু অনেক ডিলে করেছিল। রেজাল্টটা হচ্ছে কি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইতে নিয়ে চলে গেছিলো। বাট তোমাদের কিন্তু পরীক্ষাটা এবার অনেক আগে হয়েছে, তো জুলাইতে নিয়ে যাবে না। এই যে এদের ডেট, এই যে 6/6/2024, তো তোমাদের হচ্ছে কি যে 6/6/2025 এরকম একটা ডেটের দিকে কিন্তু নর্মালি তোমাদের রেজাল্টটা দেবে। এবার আমি কিন্তু নর্মালি অন্যদের মতো এরকমভাবে বলি না যে এই ডেটে দেওয়ার চান্স আছে, ওই ডেটে দেওয়ার চান্স আছে। আমি তাদের নোটিশটা দেখে দিলাম যে এর আগেবারে কবে দিয়েছে, ওর আগেবারে পরীক্ষাটা অনেক পরে হয়েছিল তাই রেজাল্ট অনেক পরে দিয়েছে। তোমাদের রেজাল্ট পরীক্ষা যেহেতু অনেক আগে হয়েছে, তোমাদের পরীক্ষা মানে রেজাল্টও কিন্তু অনেক আগেই দেবে। এবং এর আগেবারে সিসিএফটা অনেক আগে হয়েছিল পরীক্ষা, তো তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট সেমিস্টার 1-এর সিসিএফ এর 6/6/2024 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে নর্মালি তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার চান্স আছে। সেটা 6/6 দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি যে সেকেন্ড উইকের দিকে কিন্তু দিতে পারে। বুঝে গেছে? অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে আমার কাছে প্রায় মানে অনেকে বলছিলে যে পড়ানোর জন্য মাইনর পেপারসগুলো, মাইনর বা এমডিসি পেপারসগুলো। সো অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ইংলিশ অনার্সটা পড়াই, তো যারা ইংলিশ অনার্স পড়তে চাইছো ওই নাম্বারেই নর্মালি হচ্ছে কি যে এই নাম্বারে সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স যারা পড়তে চাইছো এই দিন ওটা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। এবং আমি তোমাদের আরও 3টে পেপার পড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি। 3টে পেপার হচ্ছে কি যেটা AC2, ENVS এবং সিভ্যাক। সিভ্যাকের তোমাদের 5টা পেপার আছে, তো যে কোনো পেপার নর্মালি পড়াবো। তো এটার ফিজ হচ্ছে কি যে 299 জাস্ট 3 মান্থের জন্য, মানে আমি 3 মান্থে তোমাদের এই 3টে পেপার শেষ করে দেবো। বোঝা গেছে? তো 3 মান্থের জন্য। এবার অনেকে বলছে দাদা আইডিসিটাও অ্যাড করো, তো আইডিসির জন্য তাহলে হচ্ছে কি তোমার যদি আইডিসি পড়তে যাতে 399 পে করতে হবে জাস্ট 3 মান্থের জন্য। 3 মান্থে তোমাদের আমি সিলেবাস শেষ করে দেবো। এবার অনেকে বলছে দাদা তোমরা মাইনারগুলো পড়বে বা কিছু, সো আমি ভাবছি যে মাইনরটা পড়াবো, যাই হোক দেখি। তো কেউ যদি পড়তে চাও মানে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি, তো এই সমস্ত পেপারসের মাইনর হচ্ছে কি যে তোমাদের আমি প্রায় 4 মাসে হচ্ছে কি যে সিলেবাস শেষ করে দেবো। এবং এক একটা পেপারসের জন্য 150 করে পার মান্থ অ্যাকচুয়ালি নেওয়া হবে। সেটা পড়তে চাও মাইনর পেপারগুলো, মানে এই সমস্ত পেপারসের ক্ষেত্রে আমি পড়াবো অ্যাকচুয়ালি বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি, এইগুলো পেপারস হচ্ছে কি যে মাইনর পেপারগুলো পড়াবো। অ্যান্ড কতটা কী পড়ানো হবে মানে আমি তোমাদের বেসিক্যালি মানে প্রত্যেক কটা পেপারস ধরো 2 দিন কি 1 দিন করে পড়াতে পারি, উইকে ধরো 1 দিন বা 2 দিন করে থাকলো মাইনর পেপারসগুলো, এবং পার মান্থ 150 করে নেওয়া হবে। হয়তো 2 দিনই পড়াতে পারি একটা পেপারসের জন্য। ধরো তুমি বাংলা মাইনর পড়বে বা বাংলা এমডিসি পড়বে, তো উইকে তোমাকে 2 দিন করে পড়ানো হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সমস্ত নোটসগুলো দিয়ে দেওয়া হবে। অ্যান্ড আমি মোটামুটি 4 মাস অবধি পড়াবো, তো 4 ইন্টু হচ্ছে কিছু 4, ঠিক আছে এমন। এবার যদি কেউ ওয়ান টাইম ফিস পে করে তার জন্য হচ্ছে কিছু অনেক প্রায় 100 টাকার মধ্যে হচ্ছে কিছু ছাড় দেওয়া হয় যদি কেউ একবারে পে করে দাও। এবং কেউ যদি নর্মালি মান্থলি পে করো তাহলে তোমাকে মোটামুটি 150 টাকা করে পে করতে হবে এক একটা পেপারসের জন্য। সো যে পড়তে চাও এমডিসি বা মাইনর বা সেক পেপার জেনারেলদের এগুলো পেপারসের, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।